Hello dear students, welcome back to my lecture. So আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে মূল আমরা বের করতে পারি, x1 x2 দুইটা ভ্যালু আমরা বের করি। যারা ভিডিওটি দেখেননি সেটি আগে দেখে আসবেন। ইটস এ রিকোয়েস্ট গাইস। ঠিক আছে। সো চলুন দেখে আসি আজকের মডিউলে কি আছে। মডিউল 5 এ আছে ফাইন্ড দ্য গিভেন থ্রি নাম্বারস আর প্রপোর্শনাল অর নট। প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক কিনা। তিনটা নাম্বার আপনাকে দেয়া থাকবে, হতে পারে সেটা এ বি সি কিংবা নাম 1 নাম 2 নাম 3, আপনি যেভাবে ডিফাইন করেন। এই তিনটা নাম্বার সমানুপাতিক কিনা সেটাই আমরা চেক করব আজকের প্রোগ্রামে। এখন সেটা আমরা কিভাবে চেক করব? I don't know. Brother, wait and see. b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। জাস্ট এটা একটু মনে রাখতে হবে। এখানে b হচ্ছে একটা নাম্বার, ওদিকে আবার ac হচ্ছে একটা নাম্বার। যদি b স্কয়ার ইজ ইকুয়াল টু ac হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো a b c তিনটা নাম্বার সমানুপাতিক বা প্রপোর্শনাল। তো চলুন এটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি কোড বক্সে। সো হিয়ার ইজ দ্য কোড বক্স। প্রথমেই আমরা তিনটা নাম্বার নিয়ে ফেলি। আমি ABC দিয়ে করছি, আপনি নাম 1 নাম 2 নাম 3 দিয়ে করেন, কোনো সমস্যা নাই। এখানে বলে দিলাম %d 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 %a %b %c। ওকে, করছি যখন সুন্দর করে করি। একটা ইনস্ট্রাকশনও দিয়ে দিই, তাকে বলে দিই যে এন্টার 3 নাম্বারস। ওকে ওকে, আমরা এখানে ইনপুট নিয়ে ফেললাম। এবার আমরা কন্ডিশনটা কিভাবে চেক করব? ইয়ার নাই। একটু মেমোরাইজ করার চেষ্টা করুন। আমাদের কন্ডিশনাল অপারেটর ছিল, রাইট? যেহেতু আমরা একটা কন্ডিশন চেক করব যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, দোনোটা সমান কিনা। এখন কন্ডিশন চেক করতে গেলে আমরা অনেকভাবে করতে পারি, বাট আমরা এখন দেখবো কন্ডিশনাল অপারেটর ইউজ করে। আমরা আমাদের মাইলস্টোন 1 এ অপারেটর গুলো কিন্তু দেখেছি, কোনটা কি অপারেটর এবং সেটা কিভাবে কাজ করে। সো মাইলস্টোন 2 তে আমরা সেগুলো কিন্তু প্রয়োগ করছি, রাইট? তাহলে এখন কন্ডিশনাল অপারেটর আমরা কিভাবে ইউজ করতে পারি খেয়াল করুন। আমি এখানে একটা সিম্পল কাজ করব। b ইনটু b মানে কি b স্কয়ার যদি ইকুয়াল ইকুয়াল a ইনটু c হয়, দ্যাট মিন্স b স্কয়ার ইজ ইকুয়াল টু যদি ac হয় কোয়েশ্চেন মার্ক, তাহলে আমরা প্রিন্ট করব প্রপোর্শনাল। রাত বিরাতে কুকুর ডাকছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, ভয়ও লাগতেছে বাই দ্য ওয়ে। সো এখানে আমরা লিখি নট প্রপোর্শনাল and then semicolon। এটা একটু বড় হয়ে গেছে, তাই না? আশা করি বুঝতে পারছেন। আমাদের কন্ডিশনাল অপারেটর কি ছিল? তিনটা এক্সপ্রেশন দেয়া যাবে। প্রথমটাতে আমরা এখানে কন্ডিশন দিয়ে দিলাম যদি এটা সত্য হয়, ট্রু হয়, দেন কোয়েশ্চেন মার্কের পরের অংশটা কাজ করবে, সেখানে আমরা লিখে দিলাম প্রপোর্শনাল। যদি ইকুয়াল হয় তাহলে তো বুঝতেই পারছি সমানুপাতিক, সো প্রপোর্শনাল প্রিন্ট করব। আদারওয়াইজ কোলনের পরের অংশ কাজ করবে। কি আছে এখানে? নট প্রপোর্শনাল। খুবই সিম্পল, এক লাইনে কিন্তু আমাদের কাজ শেষ। সো আমরা রান করে দেখি। अगेन আমাদের এখানে কোথাও মিস্টেক আছে, যেহেতু রান হচ্ছে না, খেয়াল করুন রান হচ্ছে না, দ্যাট মিন্স আমি এখানে কোথাও সিনট্যাক্সে বা লেখাতে কোনো গন্ডগোল করেছি। প্রিন্টএফ স্ক্যানএফ এই যে PRTINF হয়ে গেছে, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এটা হবে প্রিন্টএফ। ওকে, আবার রান করি। এই যে দেখুন কি দেখাচ্ছে, এন্টার 3 নাম্বারস। আমি দিলাম 10 20 30, ইচ্ছা মতো র্যান্ডমলি দিয়ে দিলাম। রেজাল্ট কি আসে দেখি, নট প্রপোর্শনাল। তার মানে বি স্কয়ার ইকুয়াল ইকুয়াল a ইনটু c হচ্ছে না। আমরা আবার দেখি, যদি আমি এভাবে দিই 5 5 5, দেখতেই পাচ্ছি এমনিতেই সমানুপাতিক। সো এন্টার প্রেস করে দেখেন প্রপোর্শনাল কিভাবে, কারণ a ইনটু c মানে 5 5 25, ওদিকে আবার b স্কয়ার দেন 5 5 25। সো 25 ইকুয়াল টু 25 হওয়ার কারণে আমাদের প্রিন্টএফ কাজ করছে কোয়েশ্চেন মার্কের পরের অংশটা, দ্যাট মিন্স প্রপোর্শনাল। ওকে, সো আশা করছি কন্ডিশনাল অপারেটরটা কিভাবে ব্যবহার করছি সেটা আপনি বুঝে গেছেন। জি, আজকের মডিউলটা এখানেই শেষ। কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট মডিউল নিয়ে। সিলেবাসে একটু চেঞ্জ আসছে। কেন? আমি মাইলস্টোন 1 এর কিছু টপিক ভুলে মাইলস্টোন 2 তেও দিয়ে দিয়েছি, সো সেগুলো চেঞ্জ করে আমরা নতুন করে আবার কিছু অ্যাড করেছি। আপনারা চাইলে আমি সিলেবাসটা একটু আরেকবার দেখাতে পারি। ওকে, সো এই যে সিলেবাস, এখানে আমাদের মাইলস্টোন 2 তে মডিউল এখানে একটু গন্ডগোল হয়েছে, সেগুলোতে আগের লেকচার রিপিট হয়ে গেছে। সো আমি চেঞ্জ করে নতুন 3টা মডিউল অ্যাড করে দিয়েছি। তার মধ্যে আমাদের 2.5টা আজকে শেষ, আমরা নেক্সট ক্লাসে 2.6টা দেখবো। সো টিল দেন ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।